আজকে আমরা 900 জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করব। আপনারা জানেন যে দেশে বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে, তীব্র শীত। এই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা এবং এর বিনিময়ে যাতে আল্লাহ মহান রব্বুল আলামিন যাতে বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা ভিন্ন একটা দিক না, ভিন্ন আসলে জনাব তারেক রহমান যেভাবে দল এবং দেশ পরিচালনা করতে চান, প্রত্যেকেরই যাতে সামাজিক মর্যাদা থাকে, সেই প্রত্যেকের সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য দেখেন আমরা প্রত্যেকের জন্য আসনের ব্যবস্থা করেছি এবং কোনো হুড়াহুড়ি হয়নি। প্রত্যেকে আসনে বসে থেকেই তাদের শীতবস্ত্র পেয়েছেন এবং সন্তুষ্ট সৃষ্টে ফিরে গিয়ে এটা এই ধারা জনাব তারেক রহমানের নির্দেশ, এই ধারাইতেই বাংলাদেশ চলবে তথা জাতীয়তাবাদী দল চলবে ইনশাল্লাহ। এবং আমাদের পক্ষ থেকে দেশ ও জাতির খেদমত জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা অব্যাহত থাকবো আমাদের এই খেদমত ইনশাল্লাহ। অল্প কিছুদিন পূর্বে আমাদের ছেড়ে ইহকালের মায়া ত্যাগ করে ইন্তেকাল করেছেন। আসলে উনি দেশের জন্য, জাতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। ফ্যাসিস্ট হাসিনার তাকে বছরের পর বছর জেলে কারান্তরীণ রেখেছে এবং তিনি তার প্রাপ্য নাগরিক সুবিধা, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এবং আসলে আমরা মর্মাহত আর কি, উনি বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন, তার সমতুল্য কেউ নাই বর্তমানে, এবং ওদের ভবিষ্যতে হবে কি না সেটাও আমরা জানি না। ব্যাপক জনপ্রিয়, আমরা সবাই দেখেছি, সারা বিশ্বের একটা ইতিহাস সৃষ্টি হয়েছে, তার জানা যায় মানুষের জনসমুদ্র তৈরি হয়েছে। তা জিয়া পরিবারের প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি আমরা জাতিগতভাবে এবং দলের কর্মী হিসেবে আমরা প্রত্যেকেই ঋণী। আসলে সেই দায়বদ্ধতা থেকে ওনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা কয়েকজন মিলে শীতার্ত